ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, দ্বাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। ঠাকুর দেখিতেছেন মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণি দৃষ্টে। তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে, মাগ ছেলেকে দেখে যেন পাতকুয়া। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আর একজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। অধ্যাত্মে আছে, রামকে নারদাদি স্তব করছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না। প্রারব্ধ, সংস্কার এসব আবার আছে। একজন রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে, ঠাকুর সে বড় হবে না, আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে, আমার এখনো ভোগ আছে। নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, তার কিন্তু অনেক ভোগ ছিল, তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেড়ির কলের ব্যবসা খুব ফেঁদেছে। একমতে আছে, মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তাভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল, সব আমার কাছে এসে বসল। আমি তাদের মা মা বলাতে পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি প্রবর্তক, এখনও ঘাট চিনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপরে সাধক, তারপরে সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, এর বালিকা ভাব। স্ত্রীভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাঁসারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি কি তাই ভাবিতেছেন? আর তীব্র বৈরাগ্যের কথা, আর মায়াকে চিনলে আপনি মায়া পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়াছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক
কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি: প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্ত বলে, যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তার প্রকাশ, তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয়, আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি পেটরায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দ্বার দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। তুমি কেন আসছো না? ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে। সে পাঠশালে যেত। একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো। তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদন কে? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন, কেউ কোথাও নেই। তখন উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন্যা, খাওয়ানো না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন্যা। ছেলেটি কান্না আরম্ভ করলে। বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুরঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আনো। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মনির সহিত কথা কইতেছেন। সন্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ, পঞ্চবটির ঘরে শোবে? মণি,
নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজানজিকে মনির কথা বলিবেন, থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্ব প্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য, ওখানে অনেক হরিনাম, ঈশ্বর চিন্তা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদ: প্রয়োজন, এন্ড অব লাইফ, ঈশ্বরকে ভালোবাসা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন। তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দুনয়নে প্রেম বহে শতধারে, গৌর মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়, কভু ধুলাতে লুটায়, নয়ন জলে ভাসে রে, কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত্য ভেদ করি, সিংহ রবে রে। আবার দান্তে তৃণলয়ে কীর্তাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে, মুরায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ, দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে উঠে রে, জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব ত্যাজিয়ে প্রেম বিলাতে রে, প্রেমদাসের বাঞ্ছা মনে শ্রীচৈতন্য চরণে, দাস হয়ে বেড়াই দ্বারে দ্বারে। রামলাল পরে গাইলেন। শচী কেঁদে বলছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকব? ঠাকুর বলিলেন, সেই গানটা গাতো, আমি মুক্তি দিতে কাতর নই। 2. রাধার দেখা কি পায় সকলে, রাধার প্রেম কি পায় সকলে। 3 নম্বর গান: নবনীরদবরণ কিসে গণ্য, শ্যামচাঁদ রূপ হেরে। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দুভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন। গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে, ও সে পরম ব্রহ্ম শচীর ঘরে, আমি চিনেছি হে পরম ব্রহ্ম। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছেন। অনেক রাত্রি হইয়াছে। আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যানপথ, পঞ্চবটী চাঁদের আলোতে ভাসিয়াছে। মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় 3টা হইল। তিনি উঠিলেন, উত্তরাশ্ব হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। আর নহবতখানা ভালো লাগিতেছে না। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে। একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা। চতুর্দিকে বটবৃক্ষের শাখা পোশাকার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরও অগ্রসর হইলেন। একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটী মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম
তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।